সুপ্রিয় শিক্ষার্থী, ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সুজিত কুমার কর্মকার, সহকারী প্রধান শিক্ষক, ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল। আমাদের গত ক্লাসে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের সমান্তর ধারা, সসীম ধারা 13.1 অধ্যায় করাছিলাম। আমরা সেই ধারাবাহিকতা যে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আমরা গাণিতিক সমস্যা নিয়ে এখন আলোচনা করছি। আশা করি তোমরা বাড়িতে ভালো আছো আর আগের অঙ্কগুলো বাসায় করার চেষ্টা করছো। এখন আমরা করব এই অধ্যায়ের একেবারে গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। কোনো সমান্তর ধারার m-তম পদ m, আমি এটা আন্ডারলাইন করে দিলাম, এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত, অর্থাৎ m প্লাস n-তম পদ নির্ণয় করো। তাহলে এইখানে ধারা দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই তাহলে আমাকে এটা কি ধারা? সমান্তর ধারা। মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ এ, ধারাটির প্রথম পদ আমি এ দ্বারা চিনি। যে চলক mn ব্যবহার করা হয়েছে তাই আমি mn চলক ধরতে পারবো না, এই চলক বাদে অন্যান্য চলক আমি ব্যবহার করতে পারবো। মনে করি সমান্তর ধারাটির প্রথম পদে সাধারণ অন্তর, অন্তর কথার অর্থ আমরা জানি, অন্তর তো বিয়োগফল, সাধারণ অন্তর ডি, তাও পেলাম। এবার প্রথম শর্ত মতে আমি এটা একটু ডিফারেন্ট, একটু ভিন্নভাবে একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, প্রথমে দেওয়া আছে কথা প্রশ্ন থেকে m-তম পদ m-তম পদ সমান n লিখলাম। তো আমরা আগের যে গাণিতিক সমস্যাগুলো করানোর সময় তোমাদেরকে শিখিয়েছিলাম n-তম পদের সূত্র, আর a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ হলো প্রথম পদ, ডি হলো সাধারণ অন্তর, আর n হলো পদের সংখ্যা, অর্থাৎ m-তম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যদি m-তম বলে তাহলে এখানে m হবে, 10 বললে এখানে 10 হবে, যাই বলুক না এখানে সেটাই থাকবে। আর a আর d যথাক্রমে প্রথম পদ ও সাধারণ অন্তর। তো m-তম পদের সূত্র হবে a প্লাস, আমি এখানে মুছে ফেলি, যেহেতু আমি বোর্ডে আছি এখানে বুঝতে পারবো, m-তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। কিসের পরিবর্তে লিখলাম? m-তম পদ। তাহলে m-তম পদের জায়গায় m-তম পদ সমান n দিলাম। এবার a প্লাস এই ব্র্যাকেটের সাথে d গুণ আছে, তাহলে d দ্বারা গুণ করলে md মাইনাস d সমান n। তাহলে প্রথম শর্ত থেকে যেটা পেলাম, যে আমরা সমীকরণটা পেলাম, সেটা হলো 1 নং সমীকরণ। এবার প্রশ্ন আবার চলে যাই n-তম পদ m, দ্বিতীয় শর্ত মতে কি দেওয়া আছে? n-তম পদ, অর্থাৎ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n-তম পদ সমান m, বা a প্লাস ডি দ্বারা গুণ করে দিই একই রকম ভাবে n d মাইনাস d কে d সমান m। কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। তাহলে এই যে দেখো m-তম পদ n এবং n-তম পদ m, দুটো সমীকরণ থেকে, দুটো উপাত্ত থেকে দুটো শর্ত বের করলাম, দুটো শর্ত থেকে দুটো সমীকরণ বের করলাম। তো দুটো সমীকরণ থেকে প্রথম পদে আর সাধারণত ডি দুটো মান আমাকে বের করতে হবে। তো দুটো মান বের না করে আমি করতে পারি সংক্ষেপে, সেটা দেখো কি করা যায়। আমার টার্গেট হলো ধারাটির m প্লাস n-তম পদ কত। তো এই পদটা লিখতে গেলে যদি আমি n-তম পদের আদলে সাজাতে যাই, তাহলে আমার এর মান লাগবে, ডির মান লাগবে। তাহলে আমি দেখি এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। দেখো a প্লাস md মাইনাস d ইকুয়াল টু m, 2 নং সমীকরণ a প্লাস md মাইনাস d ইকুয়াল টু m। বিয়োগ করার ফলে বিয়োগের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে গেল প্লাস, আর একটা প্লাস হয়ে গেল মাইনাস। তাহলে প্লাস a মাইনাস a, অর্থাৎ একটা a থেকে একটা a বাদ, প্লাস d মাইনাস d বাদ, উপর আছে প্লাস md মাইনাস md ইকুয়াল টু প্লাস m মাইনাস m। তো একটা আমি d কমন নিই, d কমন নিলে কি হবে? m মাইনাস m। কমন মানে তো ভাগ, আমরা জানি নাকি, d দ্বারা ভাগ করলে d কাটা যায়, m থাকে, d দ্বারা ভাগ করলে d কাটা যায়, m থাকে। আর এখানে m এর আগে প্লাস, n এর আগে মাইনাস, এখানে কিন্তু n এর আগে প্লাস, m এর আগে মাইনাস, মিলে নাই। তো মিলানোর জন্য আমি একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে চিহ্ন পাল্টে যাবে, প্লাস n হয়ে যাবে মাইনাস m, আর মাইনাস m মাইনাস কমন না, তো মাইনাস m হয়ে যাবে প্লাস m। দেখো প্লাস m, আবার মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিই, মাইনাস m প্লাস m, মাইনাস m প্লাস m, ঠিক আছে না?
তাহলে ডির সাথে m মাইনাস n গুণ আছে, পক্ষান্তর করলে এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে, সরাসরি করে দিতে পারি আমি। তো পরের অংশটা আমি এখানে চলে আসি, ডান পাশে চলে আসি, বা ডির সাথে m মাইনাস n গুণ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ। ডান পাশে হলো মাইনাস m ইন্টু m মাইনাস n ডিভাইডেড বাই m মাইনাস n। ভাজ্য যদি একই জিনিস হয়, ভাগফল হয় 1, তবে থাকবে -1। আমি কি পেয়ে গেলাম, ডি এর মান। ডিটা কি, সাধারণ অন্তর পেয়ে গেলাম। কিন্তু আমি প্রথম পদ এখনো পাইনি। প্রথম পদ বের না করেও আমরা করতে পারি, আমার চাওয়া হয়েছে। প্রশ্নটা আমি পড়বো, প্রশ্নের আবার একটু পড়ি আমরা। কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? তো আমি প্রথম শর্ত থেকে 1 নং সমীকরণ, দ্বিতীয় শর্ত থেকে 2 নং সমীকরণ বের করলাম। তবে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করার পরে আমি ডির মান পেলাম -1। এবার প্রশ্নটার লাস্ট অংশটা পড়ি, m প্লাস n তম পদ কত? একটু আগে আমরা এখানে বুঝলাম, এখানে তবে ডান পাশে চলে আসি, এখানে একটু মুছে নিই, নিশ্চয়ই তোমরা ততক্ষণে তুলে ফেলেছো। এবার ধারাটির প্রশ্ন অংশ লিখি, লাস্ট অংশটা, ধারাটির m প্লাস n তম পদ সমান আমরা m তম পদ জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এততম পদ a প্লাস যত বলে তত মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পেরেছো নিশ্চয়ই n তম পদের সূত্র দিয়ে। এবার a প্লাস ডি দ্বারা গুণ করে দিই, m d প্লাস n d মাইনাস d a কে ডি। এবার আমার এখানে এও আছে ডিও আছে, চলো তো আমি এর মান তো বের করিনি, তাহলে কি করা যায় দেখো একটু। 1 নং সমীকরণটি আমরা একটু তাকাই, সবাই ভালো করে একটু দেখো। আমি দাগ দিচ্ছি, তোমরা এই দাগটা দেওয়ার দরকার নেই, বোঝানোর জন্য। a প্লাস, তো আমার এখানে a আছে, এটার সাথে মিলাচ্ছি, প্লাস md তাও আছে, মাইনাস ডি, হ্যাঁ তাও আছে, এখান থেকে নিলাম মাইনাস ডি, আর প্লাস nd আমি দূরে নিলাম। তাহলে এই এতটুকু জিনিস, এই অংশটাই তিনটা পদ 1 নং সমীকরণের সাথে পুরোপুরি মিলে গেছে। তাহলে a প্লাস md মাইনাস d এত সমান কত, n। তাহলে এই অংশটা করে 1 নং সমীকরণ থেকে আমি এটার মান বসাতে পারি কত, এটার মান n, এটার মান আমি বসাতে পারি n প্লাস n d সমান n প্লাস n ইন্টু d। ডির মান কত যেন বেরোলো, -1, ডির মান -1। এই অংশটুকু, লাস্ট অংশটুকু একটু দেখো ভালো করে। আমরা এখানে করে ফেলতে পারতাম, যেহেতু আমাদের এখানে জায়গা হচ্ছে, তাহলে আমি এখানে n আর ডির মান -1 এখানে বসিয়ে ফেলি। তাহলে n প্লাস মাইনাস n থেকে n গেলে কত হবে, 0 সমান 0 হবে, অর্থাৎ n মাইনাস n সমান কত, 0। তাহলে পুরো প্রশ্নটা আমরা একটু দেখি আবার। কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? তাহলে আমরা পেয়ে গেলাম ধারাটির m প্লাস n তম পদ সমান 0 পেয়ে গেলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে সমস্যা হয়, মোবাইলে তোমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে পজ করে করে তোমরা তুলতে পারবে। এই গাণিতিক সমস্যার আদলে আরো অনেক সমস্যা পাবে তোমরা, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করে তোমরা অবশ্যই পারবে, খুব সহজ। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী গাণিতিক সমস্যা। এবার আমরা এই অধ্যায়ের সমান্তর ধারার অর্থাৎ 13.1-এর 8 নম্বর পর 9 নম্বর গাণিতিক সমস্যার দিকে আমরা একটু তাকাবো সবাই। বই খুললেই তোমরা দেখতে পাবে 1 + 3 + 5 + 7 + ডট ডট, অর্থাৎ এভাবে চলতে থাকবে। ধারাটির n পদের সমষ্টি কত? আমরা পুরো প্রশ্নটাই তুলে নিলাম। এটা একটা সমান্তর ধারা, কিভাবে চিনবে? পরবর্তী পদ 3 থেকে 1 গেলে কত, 2, 5 থেকে 3 গেলে কত, 2, 7 থেকে 5 গেলে কত, 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে যে ধারার প্রতি ক্ষেত্রে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল একই জিনিস বের হয়, অর্থাৎ একই মান বের হয়, তবে এই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। যেহেতু এটি সমান্তর ধারা, মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ এই সমান কত, এই সমান আছে 1, এই সমান আছে 1। সাধারণ অন্তর ডি, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ, আমি 5 থেকে 3 নিয়োগ করতে পারি, 7 -5 নিয়োগ করতে পারি। তো সাধারণ অন্তর প্রতি ক্ষেত্রে কত থাকে, 2 থাকে, 2 থাকে। আমরা প্রথম পদ পেলাম, সাধারণ অন্তর পেলাম। এবার প্রশ্ন পড়ি, ধারার n পদের সমষ্টি কত? তো আমরা জানি, আমরা সূত্রটা জানি, কাটি দাও, একটা স্যার ছিল, হ্যাঁ স্যার নি, ও কাটি দাও একটু, পসিবল। আমরা জানি n পদের সমষ্টি is n = n/2, কাটো কিছু
জি টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এন পদের সমষ্টি সমান এন বাই টু, যেহেতু এন এর মান নাই, টু ইন্টু এর মান কত ওয়ান, প্লাস এন এর মান নেই, ডির মান কত টু, টু। এবার দেখি আমরা এন বাই টু, দুই একে দুই আর প্লাস টু দ্বারা গুণ করো টু এন মাইনাস টু, প্লাস টু মাইনাস টু কেটে দিলাম, এন বাই টু ইন্টু ব্র্যাকেট উঠে গেলে ইন্টু, আর এখান থেকে ফলাফল টুয়াইস এন, টু আর এন গুণ, টু টু কাটা এন এন গুণ করলে এন স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট ডট প্লাস ধারাটির এন পদের সমষ্টি কত, তো আমরা পেয়ে গেলাম এন পদের সমষ্টি এন স্কোয়ার। এবার আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। আমরা 10 নম্বরে চলে যাব। নাম্বার 10, 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো। তো এটি একটি সমান্তর ধারা, আমি আগেরটাই লিখে ফেললাম। এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান কত 8, সাধারণ অন্তর 16 বিয়োগ 8 অর্থাৎ 16 মাইনাস 8, 16 মাইনাস 8 ইকুয়াল টু 8। আবার এখান থেকে যেতে পারি, তৃতীয় পদ 24, দ্বিতীয় পদ 16, 24 থেকে 16 বিয়োগ করলো 8 হয়, 8 হয়। ওকে, এবার চাওয়া হয়েছে কি ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। তো আমরা জানি n পদের সমষ্টি s n = n বাই 2 ইন্টু টুয়াইস প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার চাওয়া হয়েছে কত, প্রশ্ন দিকে চলে যাই আমরা, প্রথম 9টি পদের। তো প্রথম 9 পদের সমষ্টি s সাফিক্স 9 ইকুয়াল টু n এর মান কত দাঁড়ালো 9, n এর মান 9, n এর মান 9 2 ইন্টু a এর মান কত 8, আবার n এর মান হলো 9 মাইনাস 1, d এর মান 8। তারপর একদম সরল যোগ বিয়োগ করা, একেবারে সহজ, 9 বাই 2 একদম 16 প্লাস 9 থেকে গেলে 8 ইন্টু 8, 9 বাই 2 ইন্টু 16 প্লাস 8 8 গুণ 64 64, 9 বাই 2 ইন্টু 0 8 80, 80 ভাগ করলে 40, 4 নং 36 360। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে 8 16 24 ডট ডট ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম 9টি পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম 360। তাহলে আমরা সূত্র ব্যবহার করলাম n সংখ্যক পদের সমষ্টি। এই সূত্রটা ভালোভাবে খেয়াল রাখবে তোমরা, Sn অর্থাৎ n এর সংক্ষেপে s সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্র ব্যবহার করে, দুটি সূত্র ব্যবহার করে তোমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারো খুব সহজেই। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর। এবারে আমরা আমাদের সমান্তর ধারার 11 নম্বর অঙ্কটা আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করতে চেষ্টা করব। প্রথম পদ দেওয়া আছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59। এই যে গাণিতিক সমস্যাটা খুবই সহজ, তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। আমরা যদি আমি বাংলায় বলছি সেহেতু 5 না বলে 5 বলবো। 5 11 17 23 বাড়ছে না কমছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাড়ছে। 5 থেকে 11 বেড়ে গেল, কত বেড়ে গেল? 11 থেকে 5 বিয়োগ করলে 6, তেমনি 17 থেকে 11 বিয়োগ করলে 6, 23 থেকে 17 বিয়োগ করলে 6। প্রতি ক্ষেত্রে 6 6 করে বাড়ছে। যে ধারার প্রতি ক্ষেত্রে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের বিয়োগফল সমান হয় তাহলে সেই ধারাকে বলে সমান্তর ধারা। তাহলে এটি একটি সমান্তর ধারা আমরা বুঝে গেলাম। সমান্তর ধারা আমি যদি আমার আঙুল দিয়ে করে দেখো, একটু খেয়াল করো, আমার হাতে আঙুল 10টা দিয়ে কাছে, প্রথম হলো 5, তারপরে 11, তারপর 17, তারপর 23, 23-এর সাথে 6 যোগ করলে 29, 29-এ 6 যোগ করলে 35, 35-এ 6 যোগ করলে 41, 41-এ 6 যোগ করলে 47, 47-এ 6 যোগ করলে 53, আর 53-এ 6 যোগ করলে 59। তাহলে আমার লাস্ট পদ, এবার যেতে যেতে লাস্ট পদ কত? 59। তো লাস্ট পদ কত? 10 নম্বর। কত নম্বর পদ? 10 নম্বর। যেহেতু এখানে অল্প সংখ্যক পদ আছে, 10টা পদ আছে, সহজেই করা সম্ভব হলো। কিন্তু এইগুলো যদি সংখ্যা বেশি হয় তখন আমরা হাত দিয়ে করতে পারবো না, তার জন্যে গাণিতিক সূত্রগুলো প্রয়োগ করতেই হবে তোমাদেরকে। তাহলে এটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান কত? 5। সাধারণত ডি সমান 11 মাইনাস 5, দ্যাট মিনস 6। তাহলে এবার একটু দেখো, একটু দুইভাবে করা যাবে। 5 11 17 23, এবার যেতে যেতে শেষ পদ হলো 59। 59 কততম পদ আমরা জানি না, ধরি
n তম পদ 59 কততম পদ n তম পদ, তাহলে বা n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 59, বা a এর মান কত 5 প্লাস n এর মান নেই n মাইনাস 1 ইন্টু d, d এর মান 6, 59, 5 প্লাস 6 দ্বারা গুণ করলে 6n মাইনাস 6 ইকুয়াল টু 59 প্লাস 6n 5 প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 59। তো আমরা জায়গা সংকুলনের কারণে মাইনাস 1 হলো 59, 1 হলো 60, n এর সাথে 6 গুণ 6 দ্বারা 6 দ্বারা 60 ভাগ 6 দ্বারা 60, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত পদ মোট কয়টা 10টা, কি পদ সংখ্যা নির্দিষ্ট 10টা পদ আমরা পেয়ে গেলাম। এবার 10টা পদে কি দেওয়া আছে সমষ্টি, যোগ করলে কত হবে? তো আমরা সমষ্টি সূত্র লিখি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি is n equal to n by 2 into twice a plus n minus 1 into d। দেখতে পাচ্ছ তোমরা, এবার n এর মান কত বেরোলো? n এর মান 10, এই 10টা আমরা বসাবো 10, সংখ্যক পদের সমষ্টি suffix 10 equal to n এর মান 10 by 2 second bracket 2 into a, এর মান কত 5 প্লাস n এর মান আবার 10 minus 1 d, d এর মান কত 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 2 10 বাকলে 5, 5 দুগুণা 10 যোগ 10 থেকে গেলে 9 গুণ 6 5 10 প্লাস 6 9 54, 5 গুণ 64, ব্র্যাকেটের কাজ করে ফেললাম 20 0 2 530 320। তো আমরা পেয়ে গেলাম এখান থেকে এতটুকু পদ মোট কয়টা পদ, প্রথমে n তম পদ দিয়ে মোট পদ সংখ্যা বের করে ফেললাম, n পদ সংখ্যা মোট 10টা। এবার 10টা পদের যোগফল, তো আমরা জানি n সংখ্যক পদের যোগ সমষ্টি বা যোগফল একই কথা, সূত্র ব্যবহার করলাম, মানগুলো বসিয়ে দিলাম, সহজে পেয়ে গেলাম আমরা। ঠিক একই রকম ভাবে তোমরা পরবর্তী 12 নম্বরের অঙ্কটা করতে পারবে। 12 নম্বর অঙ্কটা আমরা এখনই তুলে ফেলছি এখানে, তোমরা দেখো একেবারে সহজ। প্রশ্নটার দিকে একটু ভালো করে খেয়াল করবে। 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস লাস্ট হলো মাইনাস 23 সমান কত? এবার আমরা এটাও সমান্তর ধারা, দেখো সমান্তর ধারাটির প্রথম পদ এই সমান কত 29, আমি আগের অঙ্কটাতেই মুছে করছি, সাধারণ অন্তর প্লাস 25 মাইনাস প্রথম পদ 29, দ্যাট মিনস মাইনাস 4, এভাবে যেতে যেতে শেষ পদ কত মাইনাস 23, তো ধরি n তম পদ কত মাইনাস 23 মাইনাস, আমি মুছে করে নেই মাইনাস 23, মুছেই করি তোমাদের সুবিধা হবে। একেবারে আগেরটার মতোই, এর মান কত 29 প্লাস n মাইনাস 1, d এর মান কত মাইনাস 4, দেখো মাইনাস 4 আমি এভাবে লিখছি, ঠিক হলো? ঠিক হয়নি, এটার সাথে এটার সম্পর্ক গুণ, গুণ আছে, n মাইনাস 1 এর সাথে d এর সাথে সম্পর্ক গুণ, এখানে ব্র্যাকেট দিতে হবে অথবা ইনটু দিতে হবে, গুণ দিতে হবে। সবাই এই জায়গায় ভুল করে ফেলে, দেখো ভালো করে খেয়াল করবে, এই জায়গায় মাইনাস 4 দ্বারা গুণ করো মাইনাস 4n মাইনাস 7 প্লাস 4 ইকুয়াল টু 23, 29 4 33 minus 4n equal to 23, তো minus 4n লিখলাম সমান 23 minus 23 সরি minus 23 minus 23 minus 23 minus 23 plus 33 গেলে minus 33, বা minus 4n equal to minus 56, minus 1 থেকে এটা দাও, বা minus 2 দ্বারা গুণ করে দাও 4, এটা 4 4 4 16, n এর মান বের হয় 14, অর্থাৎ এখান থেকে এতটুকু মোট 14টা পদ। এবার আমরা জানি n সংখ্যক পদের সমষ্টির সূত্র লিখলাম, n এর মান কত বের হলো 14, n এর জায়গায় 14, সংখ্যক পদের সমষ্টি s সমষ্টি 14, n এর মান 14 by 2 into a এর মান 29 প্লাস n এর মান আবার 14 minus 1, আবার d এর মান minus 4, d এর মান যেহেতু minus 4 আছে তো আমি ব্র্যাকেটে minus 4 এভাবে দেবো, আর সেকেন্ড ব্র্যাকেটে, আর 2 দিয়ে 14 ভাগ করলে 7, 29 দুগুণে 58 প্লাস 14 থেকে গেলে 13 মাইনাস 4 এখন বসাই দিলাম পরে, তাহলে এটা দ্বিতীয় বন্ধনী থাকবে 7 and 58 প্লাস মাইনাস 4 13 গুণ করলে 52, 7 গুণ 6 6 7 42, তাহলে আমরা পেয়ে গেলাম 29 25 21 ডট ডট এভাবে মাইনাস 23 সমান এই সবগুলো পদ, এখান থেকে এতটুকু পদ মোট 14টা পদ, তাহলে এই 14টা পদের সমষ্টি সমান কত? তাহলে সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে, ব্যবহার করে মানগুলো বসে যোগ বিয়োগ করলেই সবগুলো উত্তর পাওয়া যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো গাণিতিক সমস্যাগুলো।
তোমাদের যদি কোনো সমস্যা থাকে তখন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সমস্যাগুলোর কথা জানাবে। আমরা এই অধ্যায় এবং তার পরবর্তী অধ্যায়গুলো ধাপে ধাপে তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই আমাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারবে আর ইউটিউব চ্যানেলে তোমাদের সমস্যার কথা জানাবে। আশা করি তোমরা ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করছো। তো ভালোভাবেই বাসায় থেকে এই করোনা পরিস্থিতিতে ভালোভাবে হাত ধোবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। আর পড়াশোনা অবশ্যই করতে হবে, কারণ যে এই অবস্থার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি, সারা বিশ্ব যাচ্ছে, তো আমরাও ব্যতিক্রম নই। আমাদেরকেও তাল মিলে চলতে হবে, সচেতন থাকতে হবে। ভয় করব না, আমরা সচেতন থাকবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।